রাজসভা শুরু হতেই গোপালকে না দেখতে পেয়ে রাজামশাই বলেন, কি ব্যাপার, গোপালকে দেখতে পাচ্ছি না কেন? গোপাল কি আসেনি নাকি? অমনি সবার সকলে বলে, রাজামশাই শুনলাম নাকি গোপাল ওর শ্বশুর বাড়িতে গেছে ভালোবাসার মানুষকে আনতে। রাজামশাই বলে, কি ব্যাপার, গোপাল কিছু না জানিয়ে ভালোবাসার মানুষকে নিতে চলে গেল? বলে, হ্যাঁ রাজামশাই, আমরা তো তাই শুনেছি। ওদিকে গোপাল গরু গাড়ি করে গিন্নিকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে নিয়েছিল। গিন্নি বলতে থাকে, দূর দূর, এরা বাপের বাড়ি থেকে এসে একটু হাত পা মিলিয়ে একটু শুয়ে বসে কাটাবা, সে আর উপায় নেই, আমাকে ঠিক নিয়ে চলে এলো। গোপাল বলে, তুমি ওখানে থাকলে আমাকে যে এখানটায় হাত পুড়ে খেতে হবে গিন্নি, তুমি থাকলে ওখানে কি করে হয় বলো তো? আর তোমাকে না দেখলে আমার দিনটা কেমন করে কাটাবো, তাই না? বলো গিন্নি। গিন্নি তখন বিরক্ত হয়ে বলে থাকে, দূর দূর, আমার মোটেও ভালো লাগে না, ঠিক আমাকে নিয়ে চলে এলো, ঠিক এখানটায় আমাকে করে খেতে হবে। গোপালে গিন্নি তারপর ঘরে চলে আসে। পরদিন হতে রাজসভা পুনরায় শুরু হয়। রাজমশাই পুনরায় বলতে, কি ব্যাপার, আজকেও তো গোপালকে দেখতে পাচ্ছে না, আসুক একবার আসুক। বলতে না বলতেই গোপাল রাজসভায় প্রবেশ করে। গোপালকে দেখতে পেয়ে রাজামশাই বলে, গোপাল বলে, রাজামশাই এই তো আমি চলে এসেছি। বলে, কি ব্যাপার গোপাল, আবার আমাকে না জানিয়ে ভালোবাসার মানুষকে নিতে চলে যাচ্ছ যে? বলে, রাজামশাই কি করি বলুন, নইলে তো উপায় ছিল না, বাড়িতে এখন আমাকে একা একা রান্না করে খেতে হবে, এত আরেক সমস্যা, তাই ভাবলাম ভালোবাসার দিন যখন চলেই এসেছে, তাই ভালোবাসার মানুষটাকে তো কাছে নিয়ে আসতে হবে, তাই না বলুন রাজামশাই? রাজামশাই বলে, গোপাল ভালোবাসার দিন কবে? রাজামশাই কালকেই তো ভালোবাসার দিন, ওই দিন যে যার ভালোবাসার মানুষকে ভালোবাসে উপহার দেবে। রাজামশাই বলে, এই রে কি মুশকিল, এখন কি করি? মন্ত্রীমশাই মনে মনে ভাবে, এই রে আমার আবার কি হবে এখন? আপনাদের রানীমাকে ভালোবাসা কিছু না কিছু উপহার দিতে পারেন, এমনকি মন্ত্রীমশাই উপহার দিতে পারেন। রাজামশাই বলেন, বেশ, খুব ভালো প্রস্তাব দিয়েছে তো, ভালোবাসার দিনে ভালোবেসে যে যার গিন্নিকে কিছু না কিছু উপহার দেবে। তাহলে একটা কাজ করো, কালকে যখন ভালোবাসার দিন, কালকেই না হলে তোমাদের গিন্নিকে নিয়ে এসে এখানে উপহার দিলে হবে। গোপাল বলে, বেশ রাজামশাই, তাই হবে নইলে। তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে রাজামশাই খুশি খুশি মন রানীমায়ের সাথে দেখা করে। রানীমা তখন বলে, কি রাজামশাই, আজকে আপনার মনটা খুব খুশি খুশি মনে হচ্ছে? বলে, রানী তুমি জানো কালকে ভালোবাসার দিন, বুঝলে, তাই বলছি, তোমার কি চাই বলো? রানীমা শুনে বলে, ও তাই নাকি, কালকে ভালোবাসার দিন, বেশ, আমার তেমন কিছু চাই না, কিন্তু সারাদিন আমি তো আপনাকে, কিন্তু আমি এমন একটা কিছু দেন যাতে আমার সময়টাই কেটে যায়। রানীমার কথা শুনে রাজামশাই চিন্তিত হয়ে পড়েন। রাজামশাই চিন্তা করে থাকেন, কি করে এখন কি দেই এখন রানীকে। তারপর গিয়ে বাগানে বসে থাকেন। ওদের গোপাল যখন বাড়িতে বসে বসে মাথা আঁচড়তে থাকে, গিন্নি এসে বলে, কি গো, হাত পা গুছিয়ে বসে আছো যে, বাজার হাট করবে না নাকি, কি চিন্তা ভাবনা করেছ? বলে, গিন্নি কেন করবো না, সবই করবে, তুমি সবসময় এরূপ রাগ করলে হয়, কোথায় একটু মিষ্টি মধুর কথা বলবে। গোপালের গিন্নি বলে, কি ব্যাপার বলো তো, তোমার এত মুখ থেকে এত মিষ্টি মিষ্টি কথা বের হচ্ছে যে? গোপাল বলে, গিন্নি সবসময় কি রাগ টাগ করলে হয়? তুমি জানো কালকে ভালোবাসার দিন, আর তোমার যেটা ইচ্ছা যেটা খুঁজে তুমি চাইবে আমি সেটাই তোমায় দেবো। বলে, তাই নাকি, কালকে ভালোবাসার দিন, আমি তাহলে চাই হাত পা মিলে একটু আরাম করে। ওই গোপাল তখন বলে, বেশ কিনে, তুমি যেটা চাও সেটাই পাবে। তারপর গোপাল বাড়ি থেকে সোজা রাজসভায় আসে যখন দেখে রাজামশাই বাগানের মধ্যে বসে অপেক্ষা করতে রয়েছেন। বলে, গোপাল তুমি তো বলে দিলে ভালোবাসার দিনের কথা আর উপহার দেওয়ার কথা, কিন্তু কি করি বলো, রানীকে যে উপহার দিয়ে মাথায় কিছু ঢুকছে না, রানী যে এমন উপহার চেয়েছে আমি বুঝে উঠতে পারছি না। গোপালের রাজামশাই, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি আছি তো, আমি ঠিক ব্যবস্থা করে দেব, কিন্তু আমার গিন্নির সকল পূরণ করার জন্য যে কিছু ট্যাকের জোর লাগবে, আমার ট্যাকটাই তো খালি রাজামশাই। গোপাল তুমি রানীমার কি লাগবে ওটা নিয়ে একবার ভেবে দেখো, আমি তোমার গিন্নির জন্য যেটুকু খরচাপাতি লাগবে আমি না হলে খরচাপাতি তোমায় দিয়ে দেবো। বলে, বেশ রাজামশাই, আপনি ও নিয়ে আর চিন্তা করবেন না, কিন্তু রাজামশাই জানেন মন্ত্রীমশাই নিশ্চিত ফ্যাসাদে পড়ে রয়েছেন, জানেন রাজামশাই? রাজামশাই বলে, তাই নাকি? গোপাল বলে, দেখুন না মন্ত্রীমশাইয়ের কী হাল হয়।